আর সবচেয়ে খারাপ দিক হল তুমি উত্তেজনাকে স্বাভাবিক করে দাও, তুমি অভিযোজনের নামে ক্ষোভ, সূক্ষ্ম ব্ল্যাকমেইল, অর্থহীন বারবস গ্রহণ করো। কিন্তু এই পর্যায়টি কখনো শেষ হয় না, কারণ সমস্যা আবেগ নয়, এটি আবেগের ছদ্মবেশে অসঙ্গতি। একজন পরিণত পুরুষকে তার শক্তিকে একটি ধনসম্পদের মতো রক্ষা করতে হবে। যে সম্পর্কগুলি তাদের আনার চেয়ে বেশি নিঃশেষ করে দেয় তার জন্য আর সময় নষ্ট করার দরকার নেই। যদি তুমি ক্লান্ত হয়ে পড়ো, তাহলে এর কারণ হল তুমি এমন কিছুর জন্য খুব বেশি মূল্য দিচ্ছে যা হালকা হওয়া উচিত। একটি সুস্থ সম্পর্ক দুর্বল হয় না, এটি তোমাকে ক্রমাগত সতর্ক করে না। যদি প্রতি সপ্তাহে তোমার উপর আরও বেশি বোঝা চাপে, তাহলে সেখানে থাকার মূল্য তোমার মানসিক স্বাস্থ্যের জন্য খুব বেশি। নিজেকে জিজ্ঞাসা করো, শুরু থেকে আপনি কতগুলি সিদ্ধান্ত নেওয়া বন্ধ করে দিয়েছেন? ছোট ছোট রুটিন, পছন্দ, সময়সূচি, একবার তোমার এখনও আলোচনা কি করতে হবে। অনুধাবন না করেই তুমি নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছ। আধুনিক সম্পর্কগুলো অংশীদারিত্বকে মানসিক নির্ভরতার সাথে গুলিয়ে ফেলে। এবং অনেক পরিণত পুরুষ এই ফাঁদে পড়ে, তারা শান্তি বজায় রাখার জন্য আত্মসমর্পণ করে এবং শেষ পর্যন্ত সম্মান হারায়। তুমি যত বেশি খাপ খাইয়ে নেবে, তুমি তত বেশি ভবিষ্যদ্বাণীযোগ্য হয়ে উঠবে। সে এটা বুঝতে পারে এবং তোমার সীমা পরীক্ষা করতে শুরু করে। পুরুষ কর্তৃত্ব ধীরে ধীরে এভাবেই ভেঙে পড়ে। 4-0 বা 5-0 বছর বয়সে তুমি আর মানসিক অস্থিরতা নিয়ে বাঁচতে পারবে না। তোমার স্পষ্টতা, মনোযোগ এবং নিয়ন্ত্রণ প্রয়োজন। সুস্থ সম্পর্ক তোমার নেতৃত্বকে হ্রাস করে না, তারা তোমার উপস্থিতিকে শক্তিশালী করে। স্বায়ত্তশাসন স্বার্থপরতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। যদি তুমি তোমার নিজের মতো থাকার অনুমতি চাওয়া দরকার, এখন পুনর্বিবেচনার সময়। তুমি শান্তি চাও, সে তীব্রতা চায়। তুমি স্থিতিশীলতার জন্য আকুল, সে এখনও বৈধতা এবং পরীক্ষার সাথে বেঁচে থাকে। পরিণত পুরুষরা ইতিমধ্যেই বুঝতে পেরেছে, প্রায়শই বেদনাদায়কভাবে, যে শান্তি আবেগের চেয়েও মূল্যবান। কিন্তু কিছু মহিলা, বিশেষ করে অল্পবয়সীরা, এখনও নাটক, ঈর্ষা এবং অস্থিরতার সাথে বেঁচে থাকে। তুমি সংযোগ চাও, সে নাটক চায়। তুমি সরলীকরণ করো, সে জটিল করে তোলে। এটা আবেগগত রকেট চালানোর চেষ্টা করার সময় প্যাডেল চালানোর মতো, সারিবদ্ধ করা অসম্ভব, ক্লান্ত হওয়ার নিশ্চয়তা। এবং বিশ্বাস করা যে সময় সবকিছু ঠিক করবে একটি ভুল। সে পরিবর্তন করে না, তুমি। তুমি তার আবেগের সাথে নিজেকে ঢালাই করো এবং তোমার ভেতরের কম্পাস হারাও। তুমি তার প্রেমে পড়ো না, বরং তার সম্পর্কে তুমি যে ধারণা তৈরি করেছ তার সাথে। তুমি ঈর্ষাকে আবেগে, অসম্মানকে তীব্রতায় রূপান্তরিত করো। তুমি যত বেশি আদর্শ করবে, বাস্তবতা তত দূরে সরে যাবে এবং পতন তত কঠিন হবে। এই সম্পর্কগুলি প্রায় সবসময় ভারসাম্যহীন থাকে। সে ভুল করে, তুমি ক্ষমা করো। সে দাবি করে, তুমি ব্যাখ্যা করো। সে অদৃশ্য হয়ে যায়, তুমি অনুসন্ধান করো। এবং এমনকি তা উপলব্ধি না করেই তুমি তোমার তৈরি করা মায়াকে পরিবেশন করছ। তুমি জানো, কেউই নিখুঁত নয়। কিন্তু আদর্শিকীকরণের মাধ্যমে তুমি দুর্বল হয়ে পড়ো। সে তোমার ভক্তি অনুভব করে এবং তোমার ধৈর্য পরীক্ষা করে। এবং তুমি ধৈর্য ধরে থাকো যতক্ষণ না তুমি ভেঙে পড়ো। প্রতিটি তীব্র আবেগই পুনর্জন্ম নয়। প্রায়শই এটি একটি পুরানো ভুল যা পুনরায় তৈরি হয়। তুমি বড় হও না, তুমি একই প্যাটার্ন পুনরাবৃত্তি করো, সময় কম এবং হারানোর জন্য আরও বেশি সময় থাকে। আর যদি তুমি বিচারের প্রতি যত্নশীল না হও বলে ভান করো, তবুও এর ওজন ভারী হয়। দৃষ্টি, সন্দেহ, ফিসফিসানি। যখন তুমি নিজেকে ন্যায্যতা প্রমাণ করতে শুরু করো, তখন তুমি তোমার সত্যতা হারিয়ে ফেলো। তুমি এমন একটি চরিত্রে পরিণত হও, এমন একটি নিয়ন্ত্রণ প্রদর্শন করার চেষ্টা করো যা তোমার আর নেই। প্রথমে সবকিছুই ভারসাম্যপূর্ণ বলে মনে হয়, কিন্তু শীঘ্রই গণনা করা নীরবতা, সূক্ষ্ম হেরফের, অসম বিনিময় আসে। ভরকেন্দ্র বদলে যায়, সে নিজেই সিদ্ধান্ত নেয়। অনেক নারী আবেগগত আধিপত্য বিস্তারে পারদর্শী, তারা জড়িত হওয়ার পরিবর্তে ভয় দেখায়, খোলার পরিবর্তে পিছনে ঠেলে দেয়, ব্যাখ্যা করার পরিবর্তে দোষারোপ করে। আপনি আবেগগত এবং প্রায়শই আর্থিক সমর্থক হয়ে ওঠেন। এবং এটি উপলব্ধি না করেই আপনি শব্দের প্রতিটি অর্থেই আপনার যা করা উচিত তার চেয়ে বেশি অর্থ প্রদান করছেন। যখন সম্মান অদৃশ্য হয়ে যায়, তখন সম্পর্কটি প্রেমের ছদ্মবেশে আলোচনায় পরিণত হয়। আপনি একজন অংশীদার হিসাবে প্রবেশ করেন, আপনি একজন আবেগগত পৃষ্ঠপোষক হিসাবে চলে যান। আপনার আবার প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে নিজেকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন। সে কি আমাকে উন্নত করবে নাকি আমাকে নিষ্কাশন করবে? আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে শান্তি নাটকের চেয়ে বেশি মূল্যবান এবং আবেগের চেয়ে স্পষ্টতা বেশি মূল্যবান।
আপনার সম্পূর্ণ করার জন্য আপনার কারও প্রয়োজন নেই, তবে এমন একজনের প্রয়োজন যিনি আপনার ইতিমধ্যেই সম্পূর্ণ পুরুষকে সম্মান করেন। যদি এটি শান্তি, মনোযোগ এবং আন্তরিক প্রশংসা না আনে, তাহলে আর কি বাকি থাকে? পরিপক্ক সম্পর্কগুলি একটি বোনাস, বোঝা নয়। তারা আপনার প্রশান্তিকে বাড়িয়ে তোলে, আপনার চাপকে নয়। বেশিরভাগ পুরুষ যারা আফসোস করেন তারা কি খুব বেশি ভালোবাসেননি, কিন্তু স্পষ্টতা ছাড়াই। তারা প্রযোজনের বাইরে এসেছিলেন, তারা কষ্ট পেয়ে চলে গেছেন। কারণ তারা ভুলে গেছেন যে ৪-০ বছর বয়সের পরে শান্তি আবেগের চেয়েও মূল্যবান। আপনি ইতিমধ্যেই অভিজ্ঞতার মূল্য পরিশোধ করেছেন। আপনি নিজেকে ভালোবাসতে পেরেছেন, পড়ে গেছেন এবং পুনর্নির্মাণ করেছেন। এখন থেকে আপনার অগ্রাধিকার হওয়া উচিত আপনার শান্তি। আসল ভুল ভালোবাসা নয়, বরং ভালোবাসার মধ্যে নিজেকে হারিয়ে ফেলা। এমন একটি জায়গায় নিজেকে ফিট করার জন্য নিজেকে সংকুচিত করা যেখানে আপনি আর উপযুক্ত নন। আপনার প্রমাণ করার মতো কিছুই নেই, কেবল আপনার মূল্য মনে রাখা। পরিপক্ক সম্পর্ক দুটি প্রাপ্তবয়স্কের মধ্যে পাশাপাশি এগিয়ে যাওয়ার মধ্যে টিকে থাকে, খেলা ছাড়াই, ব্ল্যাকমেইল ছাড়াই, পরীক্ষা ছাড়াই। এবং যদি তা না থাকে, তবে সেরা বিনিয়োগ হল একাকিত্ব, যতক্ষণ না সঠিক সংযোগ নিজেকে উপস্থাপন করে। কারণ একাকিত্বের চেয়েও খারাপ হল দুর্বল সঙ্গী, খালি এবং দিকনির্দেশনা ছাড়াই। হ্যাঁ, আমরা এখনও একটি দুর্দান্ত প্রেম অনুভব করতে পারি। কিন্তু কোনো মূল্যে নয়। সর্বোপরি শান্তি।